প্রচারের মাঝে গঙ্গারামপুর বিধানসভা তৃণমূল প্রার্থী গৌতম দাসের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান। রবিবার গঙ্গারামপুর বিধানসভার অন্তর্গত তপন ব্লকের 1 নম্বর রামপাড়া চেচড়া গ্রাম পঞ্চায়েতের কসবা বাটুর এলাকায় গত পঞ্চায়েত নির্বাচনের বিজেপি প্রার্থী সহ প্রায় 35টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল প্রার্থী গৌতম দাস। এদিন কর্মসূচিতে সংলগ্ন এলাকায় শতাধিক তৃণমূল কর্মীর সমর্থক উপস্থিত ছিলেন। এ বিষয়ে তৃণমূল প্রার্থী গৌতম দাস জানান, 1 নম্বর রামপাড়া চেচড়া গ্রাম পঞ্চায়েত গঙ্গারামপুর বিধানসভার কসবা বাটুর সাংসদ এবং দিঘিপাড়া এলাকা, এখানে বেশ কিছু মানুষ যারা আমাদের উপরে হয়তো তাদের একটু ক্ষোভ ছিল, রাগ ছিল, হয়তো আমাদের কোথাও ত্রুটি ছিল, ভুল ছিল, তারা বিজেপি দলের সঙ্গে যুক্ত হয়েছিল। আজকে আবার তারা সকলে পুনরায় আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস দলে 45টি পরিবার তারা আবার, এবং যিনি পঞ্চায়েতে বিজেপির হয়ে কন্টেস্ট করেছিলেন তিনি সহ বাকি সবাই আজকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হলেন এই গঙ্গারামপুর বিধানসভা এলাকায়। এবং এরা এই পরিবারগুলো তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হওয়ার ফলে এরকম তৃণমূল কংগ্রেসের দায় এবং দায়িত্ব বাড়লো। একইভাবে এই এলাকাটাকেও আগামী দিনে আরও সুন্দর করে গুছিয়ে দেওয়ার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের রয়ে গেল। কারণ এই মানুষগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তৃণমূল কংগ্রেসের প্রতি যে বিশ্বাস এবং ভরসা দেখিয়েছে, আমরাও দায়বদ্ধ এই বিশ্বাস এবং ভরসার জায়গা থেকে ফিরে আসছি। তপন থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।